হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনর ইংলিশ থেকে যে লিটারারি টার্মগুলো শুরু করেছিলাম সেখান থেকে আরও একটি নিউ লিটারারি টার্ম, যেটা হচ্ছে কমিক রিলিফ। তো এটা নিয়ে আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে? চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, কমিক রিলিফ এই শব্দটার মধ্যেই কিন্তু একটা কমেডি এরকম একটা জিনিস লুকেছে, তাই না? তো প্রথমে আমরা দেখি যে কমিক রিলিফ জিনিসটা কি। দেখো, কমিক রিলিফ ইজ আ লিটারারি টার্ম দ্যাট মিনস অ্যাডিং হিউমার টু আ সিরিয়াস অর টেন্স সিচুয়েশন ইন আ স্টোরি। কোনো একটা গল্পে যখন একটা সিরিয়াস কোনো কনভারসেশন বা সিরিয়াস কোনো একটা কিছু ঘটছে, মনে করো যে একটা এমন কোনো একটা সিচুয়েশন যেটা যথেষ্ট মানে সিরিয়াস বা যথেষ্ট হচ্ছে ভীষণই একটা মানে অদ্ভুত একটা ব্যাপার হচ্ছে, সেই সময় মানে ওরকম একটা অবস্থায় যদি সেখানে কিছু হিউমার বা যদি কিছু মানে কমেডি সেখানে অ্যাড করে দেওয়া হয়, তাহলে কি ওই যে সিরিয়াস অবস্থা সেটার মধ্যে সেটা একটু ভাঙে, ঠিক আছে? যদি মানে এখানে কি বলা হচ্ছে যে যখন কোনো একটা গল্পে মনে করো এমন একটা অবস্থা চলছে যেখানে হচ্ছে ভীষণ মানে মনে করো যে বাবা তার মেয়েকে বকছে, সে দেরি করে ফিরেছে বাইরে থেকে, বাবা তার মেয়েকে বা তার ছেলেকে বকছে। এবার এই ভীষণ সিরিয়াস একটা সিচুয়েশন। তো এরকম সময় মনে করো যে পাশ থেকে মা এমন একটা কিছু বললো যেটাতে কি মানে একটা হাসির একটা কথা বললো, যাতে করে মানে পুরো সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? এমন একটা হাসির কথা বা এরকম একটা কিছু বললো, তো ওই যে হাসির যে কথাটা বা হিউমারটা, ওটাকে এখানে কমিক রিলিফ বলা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, writers use it to give the audience a break from heavy emotion like sadness, fear or tension. মনে করো একটা সেরকম অবস্থা দেখাচ্ছে সিচুয়েশন যেটা ভীষণ টেনশন গ্রো করছে, যারা দেখছে অডিয়েন্সদের মধ্যে টেনশন বাড়িয়ে তুলছে, অডিয়েন্সদেরকে দুঃখিত করছে বা ইমোশনাল কোনো একটা সিন চলছে। মানে কোনো একটা সিন হতে পারে ইমোশনাল সিন, হতে পারে ভীষণ স্যাড একটা সিন, বা হতে পারে কোনো একটা সিরিয়াস একটা সিন যেটাতে ভীষণ টেনশন বাড়িয়ে তুলছে অডিয়েন্সদের। এরকম একটা অবস্থায় মানে এরকম যখন একটা একটা প্রাইম টাইম চলছে, সেরকম অবস্থায় অডিয়েন্সদের টেনশনটাকে ব্রেক করার জন্য কিন্তু এই কমিক রিলিফটাকে অ্যাড করা হয়, ঠিক আছে? It helps make the story more enjoyable and balanced. এবার এতে করে কি হচ্ছে, যদি একভাবে মনে করো যে খালি স্যাড সিন বা ইমোশনাল সিন বা টেনশন দিচ্ছে এমন কোনো সিন মানে দেখতে দেখতে কি কখনো কখনো অডিয়েন্সরা বোর ফিল করে। তো সেই অবস্থায় অডিয়েন্সদের একটু রিলিফ দেওয়ার জন্য, তাদেরকে একটু মানে ওই টেনশন থেকে বের করার জন্য কিন্তু রাইটাররা ইউজুয়ালি এই টার্মটাকে আর কি পুট করে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা নর্মালি প্লে নাটকে দেখব এ ধরনের টার্ম, ড্রামাতে দেখা যায়, নোভেল বা উপন্যাসে দেখা যায়, এবং মুভিতেও কিন্তু আমরা দেখি, ঠিক আছে? কমিক রিলিফ এই সমস্ত জায়গাতে মানে এই ড্রামা থেকে শুরু করে মুভিতে, নোভেলে সব জায়গায় কিন্তু কমিক রিলিফের ইউজটা হয়। নর্মালি এটা কোনো একটা ফানি ক্যারেক্টারের থ্রু থেকে আসে, কোনো একটা জোক বলতে পারো বা কোনো একটা হিউমারাস কোনো সিচুয়েশন বলতে পারো। মনে করো যে হচ্ছে যেটা বললাম, এই জিনিসটা ক্রিয়েট করে মেনলি হচ্ছে কোনো একটা ফানি ক্যারেক্টার বা কোনো একটা জোক ক্র্যাক করলো, বা এরকম একটা অবস্থা। তো মনে করো যে ভীষণ স্যাড একটা ব্যাপার চলছে বা ভীষণ পেইনফুল একটা ব্যাপার চলছে, তার মধ্যে এমন কোনো একটা কথা বলে ফেললো যেটা থেকে মানে সবাই হেসে ফেললো, ঠিক আছে? তো এই জিনিসগুলো মেনলি কোনো একটা ফানি ক্যারেক্টারের থ্রুতেই আসে, হতে পারে কোনো জোক, হতে পারে কোনো হচ্ছে হিউমারাস কোনো একটা সিচুয়েশন, যা হোক, ঠিক আছে? ইভেন ইন ট্র্যাজিক অর সিরিয়াস স্টোরিজ আ লিটল হিউমার ক্যান মেক দ্য অডিয়েন্স ফিল মোর কানেক্টেড টু দ্য ক্যারেক্টার্স। এবার যেটা বললাম যে সবসময় যে ট্র্যাজিক সিচুয়েশন চলবে, সবসময় যে ইমোশনাল চলবে এমন কিন্তু না। একবার মানে এক জিনিস দেখতে দেখতে কি অডিয়েন্সদের মধ্যে একটা একঘেয়ে ব্যাপার চলে আসে, তখন তারা চায় যে একটু যদি নিউ কিছু থাকতো। তো অডিয়েন্সদের সেই বোর লাগা থেকে ওদেরকে বাঁচাতে বা বলতে পারো যে অডিয়েন্সদের এই বোরিং ভাবটাকে কাটানোর জন্য কিন্তু মেনলি এই কমিক রিলিফটাকে ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে? যেরকম দেখো কয়েকটা এক্সাম্পল এখানে দেওয়া আছে।
ফর এক্সাম্পল ইন রোমিও অ্যান্ড জুলিয়েট, রোমিও জুলিয়েট হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত প্রেমের নাটক একটা, ঠিক আছে। এখানে আমরা দেখব যে এখানে একটা নার্সের ক্যারেক্টার থাকে, হ্যাঁ, তো সে হচ্ছে ভীষণ কমিক কিছু এখানে মানে ফানি কিছু কথা, সে ভীষণ টকেটিভ হয়, মানে ভীষণ কথা বলে, তার নেচারটাই হচ্ছে টকেটিভ নেচারের। তো তার মজার কথা, তার মজার মজার জিনিসগুলো কিন্তু হচ্ছে বেশ আর কি কমিক রিলিফ দেয় অডিয়েন্সদের। এছাড়াও আমরা দেখবো যে হরর মুভিতেও কিছু কিছু এরকম থাকে যে কিছু স্কিয়ারি ব্যাপার থাকে, আবার কিছু ফানি ক্যারেক্টারও থাকে, যেগুলো কী করে শুধুমাত্র যে অডিয়েন্সদেরকে ভয় দেখাচ্ছে এরকম না, এই তোমার ভয় আর মানে ভয়ের সাথে একটা মজারও একটা সিন কিন্তু ক্রিয়েট করছে, ঠিক আছে। আচ্ছা, তো এবার লাস্টে দেখে নিই আমরা কী বলেছে। কমিক রিলিফ ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট কিপস দ্য অডিয়েন্স এঙ্গেজড অ্যান্ড প্রিভেন্টস আ স্টোরি ফ্রম বিকামিং টু ইন্টেন্স অর ডিপ্রেসিং, ঠিক আছে। কমিক রিলিফ হচ্ছে এমন একটা টার্ম, ভীষণ ইম্পর্টেন্ট এটা, কারণ এটা হচ্ছে কোনো একটা গল্পকে অডিয়েন্সদের কাছে ডিপ্রেসিং, ফ্রাস্ট্রেটিং বা অডিয়েন্সদের টেনশন বাড়া থেকে হচ্ছে সাহায্য করে, মানে টেনশন বাড়তে দেয় না, টেনশনটা কমাতে সাহায্য করে বা অডিয়েন্সদের মধ্যে বোরিং ভাবটা কাটাতে সাহায্য করে, অডিয়েন্সদের ডিপ্রেসিং হতে দেয় না, এটাই হচ্ছে কমিক রিলিফের মেন কাজ। ইট অলসো হাইলাইটস দ্য কন্ট্রাস্ট বিটুইন সিরিয়াস অ্যান্ড লাইট মোমেন্টস, এটা হচ্ছে পুরো একটা সিরিয়াস অবস্থাটাকে একটু লাইট করতে, একটু হালকা করতে কিন্তু সাহায্য করে, গল্পটাকে এনজয়েবল করতে সাহায্য করে দর্শকদের কাছে, এবং দর্শকদেরও কিন্তু একটু রিলিফ দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। আমি আশা করব তোমাদের কোনো কনফিউশন থাকবে না, কমিক রিলিফ থেকে ভীষণ ইজি একটা টপিক কিন্তু ছিল। দেখো শেষ দুটো নাম্বার আছে, এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার, একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়বে এই সেমিস্টারে, তারা এই দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।